কিন্তু এই মূর্তি পূজারী মুশরিকদের জঙ্গি সংগঠন, এটা জঙ্গি, এই জালিমরা সন্ত্রাসী, এই সন্ত্রাসীদের স্থান বাংলাদেশে মুসলিম ভূখণ্ড হতে পারবে না। সমস্ত মুসলমানের কাছে আওয়াজ দেবো, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, এই কে সত্যের বিরুদ্ধে কথা বলবে না, কে সত্যের বিরুদ্ধে কোন আন্দোলন যাদের হবে না, যার বিরুদ্ধে কোন লেখারি আসবে না, যাদের কাছ থেকে, সেই ব্যক্তিও আল্লাহর কাছে মুনাফিক সাব্যস্ত হবে। আমার ভাই সাইফুল ইসলাম আলিফ হত্যা হয়েছে, সে কি কাজ করেছিল, তার অন্যায় কি ছিল? সেই এই পৃথিবীর মধ্যে ইহুদি সংগঠন, মূর্তি পূজারীদের জঙ্গি সংগঠন ইসলামের বিরুদ্ধে ভূমিকা রেখেছেন, নৌ মুসলিমদের পক্ষে ভূমিকা রেখেছেন। নৌ মুসলিম যখন মুসলমান হয়ে যখন কোন জায়গায় তার স্থান ছিল না, এই বেসা যুবক ছেলে, যুবক আইনজীবী সেই ভাইদেরকে সেই আশ্রয় দিত, তাদের এফিডেভিট করে দিত সেই ব্যক্তি, এই ছেলেটা, এই দিনদার ছেলে, নামাজি ছেলে, এই আইনজীবী আল্লাহ তরফ ছিল একটা, এই জন্য তাকে চিহ্নিত করতে থেকে শাহাদত তাকে হত্যা করেছে। কিভাবে দেখেছে ভাইরা? চলে না, আমাকে রং করতে চলে না, তারা তো কি ছিল? সেই তো প্রান্তে একজন শহীদ, তার শাহাদাতের মধ্যে বিন্দু মাত্র কোন সন্দেহ নেই, তাকে গোসল না করে তাকে শাহাদাত, তাকে দাফন করা হবে। সেই সেরকম একজন শহীদ ছিলেন, দ্বীনের জন্য কুফারদের হাতে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে জালিম। এই জন্য এই ইসলামের দেশ বাংলাদেশে ইসলামের কোন আশ্রয় হতে পারবে না, ইসলামের ইসলামদের দোষর কোন বাংলাদেশে থাকতে পারবে না। এই ইসলামের কাজ হলো কি জানেন? শুধু ইসলামকে ছিল তার শেষ করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা وعلى آله وأصحابه الذين اجتبى وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمد وآله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمد وآله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون
وقال النبي صلى الله تعالى عليه وسلم يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الأكلة إلى قصعتها فقال قائل ومن قلة نحن يومئذ قال بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولينزعن الله من صدور عدوكم المهابة منكم وليقذفن الله في قلوبكم الوهن فقال قائل يا رسول الله ما الوهن قال حب الدنيا وكراهية الموت أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমরা সর্বপ্রথম মহান মুনিবের দরবারে মৌলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে গত জুমা থেকে নিয়ে জুমা পর্যন্ত সকল আসমানি জমিনি শারীরিক মানসিক হার কিসমের বলা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আজকের মতো পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে সালাতুল জুমার আগে কিছু দিনের কথা বলার এবং শোনার জন্য আমাদেরকে প্রতিদিন হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল কারীমের দরবারে করে উদ্দেশ্য করা দেখে সবাই আলহামদুলিল্লাহ। জুমার আগে অতি সংক্ষিপ্ত একটা টাইম সংক্ষিপ্ত, কিন্তু টাইম খুব দামি। এই জন্য প্রথম বেশি দামি কথা বলতে হয়, যেগুলি আমরা পুরো একটি সপ্তাহ পাতেই যাতে এই বয়ান থেকে আমাদের জীবনে পাওয়া যায়। সেই হিসেবে আমি গত জুমাবারে একটি বিষয় আপনাদের সামনে নির্ধারণ করেছিলাম, যে বিষয়টি হচ্ছে ইসলাহুল বাতিল, আমাদের আভ্যন্তরীণ আত্মা যেটা আল্লাহ আমাদেরকে দান করেছেন সেই আধ্যাত্মিকতাকে পরিশুদ্ধ করা, ইসলাহ করা। মানুষের জাহের যেরকম পরিশুদ্ধ হলে মানুষের জীবন যাত্রা সহজ হয়, মানুষের বাতিল পরিশুদ্ধ হলে মানুষের আখিরাত কামাই করা সহজ হয়। বাইরে কথাটা বুঝতে পারতেছি? মানুষের যখন বাহ্যিক দিক যখন পরিশুদ্ধ হবে, মানুষের শারীরিক যখন সুস্থতা যখন মানুষ অনুধাবন করতে পারবে, তখন মানুষের জন্য দুনিয়াবি জাহিরি কাজ কারবার, দুনিয়াবি কাজ কারবার যেগুলি আছে এগুলি করা মানুষের জন্য সহজ হয়, করতে কষ্ট হয় না। তদ্রূপ মানুষের বাতিল যখন পরিশুদ্ধ হয়, তখন মানুষের আখিরাত ঠিক করা মানুষের জন্য সহজ হয়। এজন্য বাহ্যিক মানুষের আকার আকৃতি অঙ্গ প্রত্যঙ্গ যেরকম পরিশুদ্ধ রাখার জন্য প্রচেষ্টা চালানো আমাদের জন্য জরুরি, এরকম আমাদের বাতিলকে, আমাদের আধ্যাত্মিকতাকে পরিশুদ্ধ করার জন্য মেহনত করা, মুজাহাদা করা, চেষ্টা চালানো, এটা আমাদের জন্য আরো বেশি জরুরি। বরং জাহেরকে, আপনার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গকে পরিশুদ্ধ করাচ্ছে আমার আপনার আভ্যন্তরীণ আমার অঙ্গগুলিকে পরিশুদ্ধ করা, এটা আরো বেশি জরুরি। এজন্য আমি গত জুমাবারে কথাগুলি বলেছি, আমাদের বাতিল যখন পরিশুদ্ধ হবে, বাতিলের দুইটা দিক আছে, দুইটা দিক প্রকারের জিনিস আছে, কিছু বর্জনীয়, কিছু অর্জনীয়। বর্জনীয় জিনিসগুলি এগুলি আমরা চিনি না, বুঝি না, দেখি না, অনুধাবন করা যায় শুধু। এজন্য ওগুলি বর্জন করো কঠিন, আবার ওগুলি অর্জন করো কঠিন। দুনিয়ার মধ্যে বাহ্যিক অঙ্গ দ্বারা যেগুলি অর্জন করা যায়, এগুলি শিক্ষার দ্বারা, নিজে চোখে দেখার মাধ্যমে এগুলি ঠিকঠাক করা যায়। আমার একটা অঙ্গের মধ্যে, হাতের মধ্যে একটা ফোড়া উঠছে, দেখতেছি, ব্যথা করতেছে,
এটা অনুধাবন করতেছি, তাহলে তার জন্য তো দৌড়াদৌড়ি করি ডাক্তারের কাছে গিয়ে তাকে একটু ঠিকঠাক করা। আমার অন্তর যে নষ্ট হয়ে গেছে, আমার আত্মা যে নষ্ট হয়ে গেছে, সেটা আমরা কিন্তু সহজে অনুধাবন করতে পারি না। আর এটা অনুধাবন করার জন্য সেরকম অনুধাবনওয়ালা কাছে যেতে হয়, তার সান্নিধ্যে যেতে হয়, অথবা ওই রকম আল্লাহ ওয়ালাদের কথা আমাদেরকে শ্রবণ করে আমাদের বাতিলকে, আত্মাকে, আধ্যাত্মিকতাকে পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে। সেটার উপর আমি কথা বলেছিলাম গত জুমারে। এই জন্য বর্জনীয় যে জিনিসগুলি আমার আপনার ভিতরে আছে, বিশেষ করে 1 নম্বর জিনিস আমার আপনার জন্য বড় মহামারী, আমাকে আপনাকে কাফের পর্যন্ত বানিয়ে দিবে, সেটার নাম হচ্ছে অহংকার। আল্লাহ রাসূল হাদিসে মধ্যে ঘোষণা করেছেন, ওহিয়া আশাদ্দুহুন্না, সবচেয়ে বড় মারাত্মক অন্তরের রোগের মধ্যে, অন্তরের আর্থিক রোগগুলির মধ্যে, গুণাগুলির মধ্যে, সমস্যাগুলির মধ্যে সবচেয়ে বড় মারাত্মক, সবচেয়ে বড় ডেঞ্জারাস রোগ হলো অহংকার। এটা মানুষকে শুধু, আল্লাহু আকবার, মানুষকে তো জালেম বানায়, শুধু জালেম বানায় না, এটা মানুষকে এক পর্যায়ে কাফের পর্যন্ত বানায় দেয়। নাউযুবিল্লাহ মিন যালিক। যেমন কথা, আজকে আরো কিছু বিভিন্ন কথা আছে, যেহেতু আমি সংক্ষিপ্ত ভাবে করতে চাইছিলাম। যেমন যে ইবলিসের ব্যাপারে আমরা জানি, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, যে কাফের, যে ইবলিস, এটা জিনের একটা অংশ, জিনের একটা গ্রুপকে ইবলিস বলে, শয়তান বলে। সে শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত পাওয়ার দিয়েছিলেন, সে ফেরেশতাদের বহু উপরে চলে গিয়েছিল। তার উপাধি ছিল মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষক। দেখেন কত বড় উপাধি, কিন্তু সে আজকে কাফের হয়েছে। কারণটা কি? তাকে কাফের বানালো কিসে? তাকে কিয়ামত পর্যন্তর জন্য ফাইন্নাকা রাজিম ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্তের জন্য তুমি বিতাড়িত। আল্লাহ এই ঘোষণা দিল কেন? শুধুমাত্র ভাইরা একটা কারণ, সেটা হচ্ছে সে অহংকারী করেছে। সে কি করেছে? অহংকারী করেছে। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, আবার সে আল্লাহর হুকুমকে অস্বীকার করেছে। শুধু অস্বীকার করেছে তাই নয়, ওয়াস্তাকবারা, সে অহংকারী করে বসেছে। সে আল্লাহর কাছে যুক্তি কারিয়েছে, আল্লাহ তুমি আমাকে আদেমকে সিজদা করতে বলো, খালাকতাহু মিন তিন ওয়া খালাকতানি মিন নার, আমাকে আপনি আগুন থেকে বানাইছেন, আগুনের কাজ উপরের দিকে যাওয়া, নিচের দিকে যাওয়া কেন? তাকে মাটি দিয়ে বানাইছেন, মাটির কাজ নিচের দিকে যাওয়া, সেই না আমাকে সিজদা করবে, আমি তাকে সিজদা করব কেন? এই যুক্তি করাই অহংকারী করেছে আল্লাহর কাছে। আল্লাহ সাথে বলে দিয়েছে ফাকানা মিনাল কাফিরিন, সে কাফের হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য ভাইরা, অন্তরের রূপগুলির মধ্যে এই অহংকার মানুষকে কাফের পর্যন্ত বানিয়ে দেয়। আর আরেকটা জিনিস, গুণ আছে যেটা অর্জনীয়, সেটার নাম হচ্ছে ইখলাস। ইখলাস যখন বিবর্জিত হয়, ইখলাস যখন নষ্ট হয়ে যায়, নিষ্ঠা, ইখলাস লিল্লাহি, আল্লাহর জন্য করতে পারা কাজ, আল্লাহর জন্য বলতে পারা কথা, ওগুলি যখন আল্লাহর জন্য হবে না, রিয়া হবে, মানুষকে দেখানোর জন্য হবে, মানুষ থেকে বাহবা পাওয়ার জন্য হবে, তখন সে যত বেশি আমল করুক না কেন, যত হজ করো, যত উমরা করো, যত দান খয়রাত করো, যত বিশাল পরিবারে করুক না কেন, সব বিদা। তাকে এই আমলগুলি আল্লাহর কাছে 1 পয়সার কোনো মূল্য হবে না। এই জন্য ইখলাস আমাদেরকে অর্জন করতে হবে। আভ্যন্তরীণ আধ্যাত্মিক রূপগুলির মধ্যে, গুণগুলির মধ্যে আমাদেরকে 1 নম্বরে ইখলাস অর্জন করতে হবে। 2 নম্বরে আমাদেরকে অহংকার বর্জন করতে হবে। অহংকার বর্জন না করার কারণে মানুষ জালেম বনে, মানুষের উপর অত্যাচার করে। কিসের কারণে? অহংকারের কারণে। মানুষের বিরুদ্ধে গীবত করে, মানুষের সমালোচনা করে, মানুষের সাথে ঝগড়া বিবাদ বাঁধিয়ে দেয়, মানুষের ইজ্জত আবরণ লুণ্ঠন করে, মানুষের চরিত্র খনন করে অহংকারের কারণে।
এই জন্য সেই অহংকার আমাকে আপনাকে বর্জন করতে হবে। যেই বান্দা বাদী অহংকারকে বর্জন করতে পেরেছে, তাওয়াজু অর্জন করতে পেরেছে, অহংকারকে প্রজ্বলিত করতে পেরেছে এবং তাওয়াজু, বিনয়ী, নম্রতা এই জিনিসকে নিজের ভিতরে আনয়ন করতে পেরেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তুলতে 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 রব্বুল আলামিন আকাশ সুবি সম্মান দিয়ে তাকে আল্লাহ ছাড়বেন। আর যদি মানুষ যদি কি করে অহংকার করে বসে, তখন তাকে সমাজে তো লাঞ্ছিত করবে। সেই প্রাইম মিনিস্টার হোক, তাকে সমাজ থেকে এমন ভাবে বর্জন করবে, পৃথিবীর কোন মানুষ আচ্ছাইবে না, দেশের কোন মানুষ আচ্ছাইবে না। সেই বিবর্জিত মানুষ, সেই অহংকারী ব্যক্তি, সেই জালিম আবার এই দেশে ফিরুক, এই স্থানে আসুক, পৃথিবীর কেউ চাইবে না। মানুষ যেরকম চায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কাফের বলে দিয়ে তাকে জাহান্নামের একদম নিচের স্থানে তাকে আল্লাহ পৌঁছিয়ে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য বাইরে আসুন, আমরা ঈমানের বলে বলিয়ান হই, ঈমান অর্জন করি। হাদিসের মধ্যে আসছে, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, বান্দা এই অহংকারকে বর্জন করার জন্য নিজের জীবনের মধ্যে আল্লাহু আকবার ইখলাস ফিট করা, তাওয়াজু, বিনয় ফিট করার জন্য, অন্তরকে রূপ মুক্ত করার জন্য একমাত্র ব্যবস্থা সেটি হলো, আমি গত জুমাবার বলেছি, আল্লাহর বেশি বেশি জিকির করা। আল্লাহ বেশি বেশি কি করা? জিকির করা। কেন গত জুমাবার কথা করে বলেছি, যেগুলো রিপিট করার তো বললে আমার আসল কথা যেতে পারবো না, বলে আমাদেরকে খুব স্মরণ করা দরকার। মানুষের দিলের মধ্যে জাগ লাগে, মরিচিকা আসে, সেই মরিচিকাগুলি গুনার কারণে হয়। সেই মরিচিকাগুলি আমাদেরকে দূর করতে যদি চাই, তাহলে আমাদের বেশি বেশি করতে হবে আল্লাহর জিকির। জিকিরুল্লাহ কোরআনে কারীমের মধ্যে আছে, فلولا أنه كان من المسبحين للبث في بطنه إلى يوم يبعثون। আল্লাহ কোরআনে কারীমে ঘোষণা করেছেন, হে আমার পৃথিবীর বান্দা, তোমরা কেন বুঝো না? তোমরা একটু চিন্তা করে দেখো না, আমি যে কোরআনে কারীমে এত ঘটনাগুলি বলেছি, হযরত ইউনূসের ঘটনা বলেছি, হযরত মূসার ঘটনা বলেছি, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বলেছি, দানিয়েলের ঘটনা বলেছি, আল্লাহ ঈসা, লূত, দাউদ, সুলাইমান, সমস্ত পয়গম্বর আলাইহিস সালামদের আল্লাহ যে ঘটনাগুলি বলেছেন, সেখানে আমাদের জন্য শিক্ষা আছে। দেখেন, ইউনূস আলাইহিস সালামের ঘটনা আল্লাহ কোরআনে কারীমে বর্ণনা করেছেন। ইউনূস আলাইহিস সালাম তিনি একটা কারণে নিজ দেশ থেকে তিনি চলে যাচ্ছিলেন, একটা নৌকাতে উঠছিলেন, নৌকাটাকে তাকে নিক্ষেপ করেছে, তাকে মাছে খেয়ে ফেলছে। মাছে খেয়ে সে মাছ একদম সমুদ্রের তলদেশে চলে গেছে। এখন সেখানে যাওয়ার পর হযরত ইউনূস আলাইহিস সালাম বুঝতে পেরেছে, এটা আমার অন্যায় হয়েছে, আমার ভুল হয়েছে। সে সেখানে গিয়ে আল্লাহর জিকির শুরু করে দিয়েছে। জিকির কি করেছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। হে আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, একমাত্র কেবলমাত্র মাবুদ তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, তুমি পবিত্র, তুমি পবিত্র। ইন্নী কুনতু মিনাল যালিমিন, আমি তো একজন অন্যায়কারী, আমি আমার উপর জুলুম করেছি, অন্যায় করেছি। তুমি একমাত্র মাবুদ, তুমি পবিত্র আল্লাহ, আমি অন্যায়কারী হয়ে গেছি। আল্লাহ, তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে মাছের পেট থেকে বের করবে না তোমার রহম করমের মাধ্যমে, আমি ইউনূসের এক মুহূর্ত সাধ্য নেই মাছের পেট থেকে আমি উদ্ধার হয়ে জায়গায় উঠা। এই আল্লাহ বলেছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। হে আমার বান্দারা, তোমরা যদি যে আমার বান্দাবাদী আল্লাহর যত বেশি পবিত্র বর্ণনা দিবে,
আল্লাহর যত বেশি আল্লাহ আকবার তাসবিহ পাঠ করবে, আল্লাহর যত বেশি জিকির করবে, সেই বান্দাকে আমি দুনিয়ার মধ্যে কত পবিত্র বানাই দিব, তার সমস্যা সমাধান করে দিব। আমার ইউনূস নবী যদি মাছের পেটের মধ্যে ঢুকে যদি আমার তাসবিহ যদি পাঠ না করতেন, আমি আল্লাহ কিয়ামত পর্যন্তের জন্য ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে রেখে দিতাম। মাছের পেট থেকে বের হওয়ার সুযোগ পেত না। কিসের ভিত্তিতে পেয়েছে? আল্লাহর তাসবিহ পাঠ করার ভিত্তিতে, আল্লাহর পবিত্রতার বর্ণনার ভিত্তিতে। এই জন্য হাদিসের মধ্যে আসছে আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সবচেয়ে বেশি চারটি কথা বেশি প্রিয়। আল্লাহর কাছে চারটি কথা বেশি প্রিয়, চারটি বাক্য বেশি প্রিয়। এক নম্বর হলো সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এই চারটি কথা আল্লাহর কাছে বেশি প্রিয়। এই চারটি কথা যত বেশি পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তত বেশি ভালোবাসবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, মুসলমানদেরকে আধ্যাত্মিক লেনে মুসলমানদেরকে শক্তিশালী হতে হবে। মুসলমানদেরকে আল্লাহু আকবার আধ্যাত্মিক ভাবে মুসলমানদেরকে বলিয়ান হতে হবে ঈমানের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, আমলের মাধ্যমে। মুসলমান যখন জিকির ছেড়ে দিবে, মুসলমান যখন জিকিরের জায়গায় যখন গান লাগাই দিবে, মুসলমান যখন জিকিরের জায়গায় যখন আল্লাহু আকবার জবানের মধ্যে গীবত শিকায়তের কথা বলবে, মানুষ যখন জবানে আল্লাহর জিকির বাদ দিয়ে যখন ফুহশ কথা বলবে, অশ্লীল কথা বলবে, গাল মন্দ করবে, একজন আরেকজনের সাথে ঝগড়া বাঁধাই দেওয়ার যখন কাজ করবে, কথা বলবে, আল্লাহু আকবার, সেই বান্দা দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হবে, আখিরাতের মধ্যে তার জন্য লাঞ্ছনা অবধারিত হয়ে যাবে। আজকে মুসলমান নির্যাতিত কেন? এই দেশ মুসলিম ভূখণ্ড বাংলাদেশ, এই দেশের 95% মুসলমান, এই দেশে কলমাওয়ালা। এই দেশের মুসলমানদের আদালতের মধ্যে, মুসলমানদের দেশের সরকারি একজন পিপি, একজন অমুসলিম জঙ্গি সংগঠন ইসকনের হাতে কেমনে দিবালোকে শাহাদাত বরণ করতে পারে মুসলমান? আমার আপনার শরীরের মধ্যে কোনো গরম আসছেনি? কি করছেন? মুসলমান কি হয়ে গেছে? ইসকন এত বিশাল কি হয়ে গেল? সারা পৃথিবীতে মুহাম্মদুর রাসূলের বিরুদ্ধে ছিল। সারা পৃথিবীর মানুষ, সাহাবায়ে কেরাম, মাত্র 1,1,00,000 সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে সারা পৃথিবীর সাম্রাজ্যবাদীরা ছিল। রোম সাম্রাজ্য, ফারস্য সাম্রাজ্য, সারা পৃথিবী আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরামের বিরুদ্ধে ছিল। এরপরও সাহাবায়ে কেরাম বা মুসলমানরা কিভাবে সারা পৃথিবীর মধ্যে ইসলামের পতাকা উড্ডীন করেছে? মুসলমানদের খবর আছে নি? তারা তাদের জীবনের মধ্যে তাদের কলবকে ঈমান দ্বারা বলিয়ান করেছিল। তাদের ঈমান বলিয়ান ছিল, তাদের আত্মা পরিষ্কার ছিল। আল্লাহু আকবার। তারা কোন কাফের মুশরিকদের কোনদিন বন্ধু বানায় নাই। কাফের মুশরিকদের সাথে, মুশরিকদের সাথে, মূর্তি পূজারীদের সাথে, আল্লাহু আকবার, তাগুতদের সাথে কোন প্রকারের বন্ধুত্ব কোন মুসলমানদের চলতে পারে না। যখন মুসলমান যখন তাগুতদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, তখন মুসলমানের ঈমান কমজোর হয়ে যাবে, মুসলমানের আমল ধ্বংস হয়ে যাবে। এবার মুসলমান কাফেরদের জন্য খানার লোকমা দরাসের মতো হবে। কি বুঝলেন? একজন আইনজীবীকে আদালত চত্বর থেকে ধরে নিয়ে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে দিবালোকে শাহাদাত বরণ করেছে। আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে দিবালোকে জবাই করে দিয়েছে, কান কেটে ফেলছে। এই মুসলমান কলমাওয়ালারা, আপনি কোথায় আছেন? আপনার কোনো খবর আছেনি? জিহাদের তমন্না করবেন কখন? জিহাদকে কতদিন সন্ত্রাসী মনে করবেন? জিহাদ তো আত্মরক্ষামূলক জিনিস। জিহাদ ইসলামকে রক্ষা করার একমাত্র ব্যবস্থা জিহাদ। মুহাম্মদ রাসূল 27টি যুদ্ধের মধ্যে জিহাদের সেবা চালাচ্ছিলেন। কি আল্লাহ রাসূল নাউজুবিল্লাহ সন্ত্রাসী করেছেন? কি বলেন? মুসলমান আজকে জিহাদ ছাড়লেন কেন? কোরআনে কারীমের একটি আয়াত আমরা সবাই বলি,
أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون এই আয়াত কিছু পরে আমরা কিছু বলি না, আমরা বলি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের মুমিন নরনারীদের জান মালকে ক্রয় করে নিয়েছে বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের পরিবর্তে জান্নাত দিবেন, জান্নাত দিবেন। আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহর ওয়াদা মিথ্যা নাকি? ইন্না ওয়াদাল্লাহি হাক্ক, ইন্না ওয়াদাল্লাহি হাক্ক। আমার আল্লাহর ওয়াদা সত্য, আমার আল্লাহ যেটা ওয়াদা করবেন এটা কোনোদিন নাউযুবিল্লাহ মিথ্যা হবে না। আমার আল্লাহ ওয়াদা বাস্তবায়ন করেই ছাড়বেন। আমার আল্লাহ ওয়াদা করেছেন তোমাদের জানমাল আমার জন্য দিয়ে দাও, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব। জান্নাত মজার জিন্দেগি, মজার সুন্দর চলার জিন্দেগি, মন মতো চলার জিন্দেগি, মন চাই চলার জিন্দেগি জান্নাত আল্লাহ দিয়ে দিবেন। কিন্তু আল্লাহ এরপরে কি বলেছেন আমাদেরকে বুঝতে হবে, ফায়ুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ যে তোমার জান নিয়ে নিয়েছেন, আমার মাল নিয়ে নিয়েছেন, এই জন্য আমার জান এবং মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, কিতাল করতে হবে, যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে, কিতাল করতে হবে। ইসলাম আমাকে মারছে, আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে মেরেছে, এই জন্য আমার উপর কখন ইসলামের মের আসে, এই জন্য কথাগুলি আমি বলবো না। নাউযুবিল্লাহ, না মুনাফিক মুনাফিক মুনাফিক। আমার ভাই সাইফুল ইসলাম আলিফ হত্যা হয়েছে, সে কি কাজ করেছিল, তার অন্যায় কি ছিল? সেই এই পৃথিবীর মধ্যে ইহুদি সংগঠন, মূর্তি পূজারীদের জঙ্গি সংগঠন ইসলামের বিরুদ্ধে ভূমিকা রেখেছে, নৌ মুসলিমদের পক্ষে ভূমিকা রেখেছে। নৌ মুসলিম যখন মুসলমান হয়ে যখন কোন জায়গায় তার স্থান ছিল না, এই বেচারা যুবক ছেলে, যুবক আইনজীবী সেই ভাইদেরকে সেই আশ্রয় দিত, তাদের এফিডেভিট করে দিত সেই ব্যক্তি, এই ছেলেটা, এই দিনদার ছেলে, নামাজি ছেলে, এই আইনজীবী আল্লাহু আকবার, তার অপরাধ ছিল একটা, এই জন্য তাকে চিহ্নিত করে তাকে শাহাদাত বরণ, তাকে হত্যা করেছে। কিভাবে দেখেছেন ভাইরা? চলে না, আমাদের অন্তর্জাল চলে না। তার অপরাধ কি ছিল? সে তো পাক্কা একজন শহীদ, তার শাহাদাতের মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই। তাকে গোসল না করে তাকে শাহাদাত, তাকে দাফন করা হবে। সেই সেরকম একজন শহীদ ছিলেন, দ্বীনের জন্য কুফফারদের হাতে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে জালিম। এই জন্য এই ইসলামের দেশ বাংলাদেশে ইসলামের আশ্রয় হতে পারবে না, ইসলামের ইসকন্দের দোসর কোনো বাংলাদেশে থাকতে পারবে না। এই ইসকনের কাজ হলো কি জানেন? শুধু ইসলামকে চিরতরে শেষ করা। ইসকনের একমাত্র চিন্তা কিভাবে পৃথিবী থেকে ইসলামকে বিতাড়িত করা যায়। ইসকনের এই হিন্দু, এই মূর্তি পূজারী মুশরিকদের জঙ্গি সংগঠন, এটা জঙ্গি, এই জালিমরা সন্ত্রাসী, এই সন্ত্রাসীদের স্থান বাংলাদেশে মুসলিম ভূখণ্ড হতে পারবে না। সমস্ত মুসলমানের পেশে আওয়াজ করুন, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, এই কাফেরদের বিরুদ্ধে কথা বলবে না, কাফেরদের বিরুদ্ধে কোনো আন্দোলন যাদের হবে না, যার বিরুদ্ধে কোনো লেখনী আসবে না, যাদের কাছ থেকে সেই ব্যক্তিও আল্লাহর কাছে মুনাফিক সাব্যস্ত হবে। খবরদার। আল্লাহ জন্য বলেছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমার জান আমি নিয়ে নিয়েছি, তোমার মাল আমি নিয়ে নিয়েছি জান্নাতের পরিবর্তে। এই জন্য তোমার কাছে তোমার জানের মোহব্বত থাকতে পারবে না, তোমার মালের মোহব্বত থাকতে পারবে না। তোমার জান মাল সব কিছু দিয়ে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। ফায়াকাতুলুনা ওয়া ইউক্তালুন, তারা নিজেরাও হত্যা করবে
এবং তারাও আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করবে। সুবহানাল্লাহ, শাহাদাত বরণ করার তামান্না থাকতে হবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, ইযা তারাক্তুমুল জিহাদ ফাসাল্লাতাহুমুল্লাহু আলাইকুমুয-যিল্লাহ। আজকে মুসলমান এত অপদস্থ কেন? মুসলমানদেরকে কাফেরদের বিরুদ্ধে কথা বলতে মানুষ মুসলমানদেরকে আস্তে আস্তে বলতে হয়। কারণটা কি? মুসলমানই তো এই পৃথিবীর মধ্যে একমাত্র বড় আওয়াজে কথা বলবে, আমার এই জমিন আমার আল্লাহর, সূর্য আমার আল্লাহর, চন্দ্র আমার আল্লাহর, অক্সিজেন আমার আল্লাহর, খাদ্য আমার আল্লাহর, জমিন আমার আল্লাহর, জমিন আমার আল্লাহর হুকুমে উদ্ভিদ বের করে, সব শাকসবজি বের করে জমিন আল্লাহর হুকুমে, জমিন তো আল্লাহর। আবার আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর বরকতের কথা বলবো, আল্লাহর আইনের কথা বলবো, আল্লাহর আহকামের কথা বলবো, আল্লাহর নবীর ইজ্জতের শানের কথা বলবো। আবার আমাকে সুফি স্বরে বলতে হবে, আস্তে আস্তে বলতে হবে, কাটচিট করে বলতে হবে। কেন? কারণটা কি? আমার এই জমিনটা আমার আল্লাহ, আমরা আল্লাহর গোলাম যদি হয়ে থাকি আমাকে কথা বলতে হবে পরিষ্কার। আমার আল্লাহ যেটা বলেছেন সেটা, সেখানে কোনো তাবিল করা যাবে না, কোনো ব্যাখ্যার মধ্যে আমরা নাই। একটা কথা আল্লাহ কি বলেছেন, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আল্লাহু আকবার, কাতিলুল মুশরিকিন হাইসু ওয়াজাদতুমুহুম। এই ইসকল মুশরিকদেরকে তোমরা যেখানে পাবে ওই জালিমদেরকে তোমরা হত্যা করবে। আমার ভাই সাইফুল ইসলাম আলীকে হত্যা করেছে ঠিক, আমরা ইসকনদেরকে হত্যা করে 100টা বদলা নেব, একজনের জানের বদলা। এটা হলো মুসলমানের কাজ। মুসলমান আবার ইসলামকে ভয় পাবে, মুসলমান আবার মুশরিকদেরকে ভয় পাবে, মুসলমান আবার কলমা বিরোধী জাতিকে ভয় পাবে, হতে পারে না। কি বলেন? মুসলমান আবার ভয় পাবে। কি রকম মুসলমান হলে তোমার বীরে জিহাদের তামান্না থাকবে না? জিহাদ ইসলাম রক্ষা করার ব্যবস্থা, ইসলাম জিহাদ এটা মুসলমানদের ইজ্জত আবরণ রক্ষার একমাত্র কবচ। ইসলাম জিহাদ ঘোষণা করেছেন, ফরজ করেছেন আত্মমর্যাদা রক্ষা করার জন্য। আত্মমর্যাদা রক্ষা করতে গিয়ে আমার জান মাল যদি সবকিছু আল্লাহর রাস্তায় দিতে হয়, নো প্রবলেম, কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন বলেন। সেজন্য আল্লাহ রাসূল কি বলেছেন, ইযা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতাহুমুল্লাহু আলাইকুম। যখন আমার উম্মত, যখন জিহাদ যখন তোমরা পরিত্যাগ করবে, জিহাদ যখন তোমরা ছেড়ে দিবে, জিহাদকে যখন জালিমদের জমানে কাফের মুশরিকদের মুখে মুখে তোমরাও যখন জিহাদকে সন্ত্রাসী বলবে, জিহাদকে যখন তোমরা জঙ্গি বলে জিহাদের কথা বলা বন্ধ করে দিবে, মিম্বর থেকে জিহাদের দড়ি উঠবে না, মিম্বর থেকে জিহাদের কথা আসবে না, মিম্বর থেকে হাইয়া আলাল জিহাদের স্লোগান আসবে না, মেহরাব থেকে হাইয়া আলাল জিহাদের ঘোষণা আসবে না। যখন তোমরা জিহাদ ছেড়ে দিবে, যখন তোমরা আল্লাহর বরকতের কথা ছেড়ে দিবে, যখন তোমরা আল্লাহর আইন বাস্তবায়ন করার কথা ছেড়ে দিবে, তখন আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, ফাসাল্লাতা আলাইকুমুয-যিল্লাহ। তোমরা জায়গায় জায়গায় আমার উম্মতের নরনারীরা তোমরা জায়গায় জায়গায় লাঞ্ছিত হবে, অপদস্থ হবে, বাধ্য লাঞ্ছিত, অবধারিত, লাঞ্ছন অবধারিত, অবস্থা আমাদের জন্য অবধারিত। যেহেতু আমাদের জিহাদের তামান্না নাই, আমাদের দ্বীন, এর জন্য আমি কি বলেছি, আত্মশুদ্ধি, আমার আপনার বাতিলকে পরিশুদ্ধ করার মাধ্যমে, আমার আপনার দ্বীনকে পরিপূর্ণ আমার জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে আমার জাতিকে যেরকম আল্লাহু আকবার শক্তিশালী করতে হবে, আমার আপনার ঈমানি পাওয়ারকে, আমার বাতিলকে শক্তিশালী করতে হবে, আমার আত্মা আমার কলবকে শক্তিশালী বানাইতে হবে। এই কাজের মাধ্যমে আমার আপনার ঈমানি পাওয়ার, ঈমানি স্পিডের মাধ্যমে এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, রাসূলের শানের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ রাসূলকে নাউজুবিল্লাহ গালিগালাজ করবে, কোরআনে কারীমের আয়াতের বিরুদ্ধে গালিগালাজ করবে। আর আমি আপনি মুসলমান জমিনের মধ্যে বাঁচিয়ে থাকবো, এইটা কোনোদিন হতে পারবে না। আমার ঈমানে আমাকে আপনাকে ধাক্কা দিয়ে ময়দানে বের করে দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এই জন্য ভাইরা আমল মজবুত, এক নম্বর আমাদের খিদমত করতে হবে, আমলকে মজবুত করতে হবে, আমার আপনার ঈমান বাড়াতে হবে, আমার আপনার আত্মশুদ্ধি বাড়াতে হবে, আধ্যাত্মিকতাকে আমাদেরকে পরিপূর্ণ অর্জন করতে হবে, আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। এরপরে আমার আপনার
এই ঈমান আমার আপনার এই আমল আমাকে আপনাকে জিহাদের জজবাত পয়দা করে দিবে। সে জিহাদ নিয়ে আমাকে আপনাকে পৃথিবীতে বাঁচতে হবে। গাজওয়াতুল হিন্দ আমাকে আপনাকে ডাকতেছে, জানি না বুঝতেছি না। এই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে, সে শাহাদাতের নাজরানা পেশ করেছে, সে চলে গেল আল্লাহর কাছে। সে তো হৌদের নিয়ে মজায় আছে, জান্নাতের বালাখানায় সে এখন বুক করতেছে, সেই সেখানে রিজিক পাচ্ছে, তাকে সেখানে রিজিক দেওয়া হচ্ছে। আমার আপনার দায়িত্ব রয়ে গেছে তার এই শাহাদাতের উপর আমার আপনার ব্যথা কতটুকু আসছে, তার এই শাহাদাতের উপর, তার এই ইন্তেকালের উপর, তার এই শাহাদাতের উপর আমার আপনার ব্যথা কতটুকু আসছে। আল্লাহ সেটাই চাইতেছে। সেই সাইফুল ইসলাম আলিফ শুধু হত্যা হয় নাই, আমি হত্যা হয়েছি, আমার ছেলে হত্যা হয়েছে, আমার ভাই হত্যা হয়েছে। এটাই চিন্তা করতে হবে। আজকে মুসলিম ভূখণ্ড দেশে ইসলাম নামে এই জঙ্গি, এই সন্ত্রাসীরা দিবালোকে আমার একজন ভাইকে নামে কুপিয়ে হত্যা করবে, আর আমরা মুসলমান কলমাদুল যারা আছি আমরা সুন্দর করে ঘরের মধ্যে ঘুমাইতেছি আরামসে, আমাদের নাই কোনো চিন্তা, আমাদের নাই কোনো ব্যথা। মুনাফিক, 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 নিঃসন্দেহ মুনাফিক। কেন? তার অপরাধ তো কিচ্ছু ছিল না, তার অপরাধ তো একটাই ছিল, এই জালিম, যেই জালিমকে হিন্দু ধর্মের যে গুরু ছিলেন, তার নাম কি, আমি এখানে ভারতীয় গুপ্তচর ইসকনের একজন বহিষ্কৃত নেতা, ইসকনের নেতা বা ইসকন তাকে বহিষ্কার করেছে। সে একজন বেয়াদব, সে একজন কুলাঙ্গার, তাকে ইসকনে বহিষ্কার করেছে। কিন্তু সেই বেয়াদব এখন ইসকনের নাম দিয়ে সেই হিন্দুত্ববাদীর সমস্ত সরলমানা ভাই বোনদেরকে সে বুঝিয়ে সে আবার জঙ্গি হামলা করার জন্য দেশকে, এই দেশকে সাম্রাজ্যবাদীর দেশ বানানোর জন্য, ফ্যাসিস্ট দেশ রাষ্ট্র বানানোর জন্য এই জালিম এই দেশের মধ্যে কাজ শুরু করে দিয়েছে। এই জালিম তাকে রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে গ্রেফতার করেছে। এতটুকু রাষ্ট্রীয়ভাবে গ্রেফতার কে হইলেন? আমাদের এই দেশের কত বড় আলেম, কত বড় বড় আলেম এই দেশের মধ্যে গ্রেফতার হয়েছে। এই জন্য তো কোন প্রিজন ব্যাংকে তো আটকায় রেখে কোন প্রকারের দেশের আইনকে বিদ্যাঙ্গুল প্রদর্শন কোন মুসলমান তো করে নাই, করছে নাকি? লক্ষ কোটি মানুষের নয়নমণি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী শাহাদাত বরণ করেছে, তিনি মারা গিয়েছে। আল্লামা মামুনুল হক গ্রেফতার হয়েছে। আল্লামা আব্দুল্লাহ বাবুনগরী কায়েদুল ইসলাম তিনি জেলের মধ্যে নিমজ্জিত হয়েছে। আল্লামা আহমদ শফিকে এইভাবে লাঞ্ছনার কষ্টের মধ্যে নিমজ্জিত রেখেছে। হাজার হাজার আলেম ওলামা গ্রেফতার হয়েছে। কেউ তো এরকম বাংলাদেশের এই আইনের প্রতি বিদ্যাঙ্গুল প্রদর্শন করে নাই। আজকের এই ইসলাম একজন কুলাঙ্গার লম্পটকে রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে গ্রেফতার করিয়েছে, তাকে আইনের আওতায় আনা হয়েছে। এই জন্য হিন্দুত্ববাদী এই সংখ্যালঘু মনে আজকে মুসলিম কান্ট্রির মধ্যে মুসলমানদের বুকে এভাবে চিল চালাবে, কোন মুসলমানদের জন্য এটা সহ্য করার সুযোগ ব্যবস্থা হবে না। কোন মুসলমানদের জন্য এটা কোন পথে মেনে নেওয়ার কোন প্রকারের সুযোগ ইসলামে নাই। মুনাফিকের লিস্টের মধ্যে আমরা হয়ে যাবে। জন্য ভাইরা, আমাদের ঈমানকে বলিয়ান করি, আমাদের আত্মাকে শক্তিশালী করি। এটা সুযোগ আসতেছে। আজকে একজন হয়েছে, আগামীকাল দেখবেন আরো মারাত্মক ভাবে আরো বেশি হয়ে গেছে। আর আমি আপনি বসে থাকবো, আমার আপনার ঘরের মধ্যে তারা তলোয়ার নিয়ে ছুরি নিয়ে অস্ত্র নিয়ে ঢুকে যাবে। কি করবেন? যাবেন কোথায়? এই জন্য ঈমানকে বলিয়ান করেন। জিহাদ যদি বন্ধা ছেড়ে দেয়, আল্লাহ রাসূল ঘোষণা করেছেন ফাসাল্লাল্লাহু আলাইকুম, তাদের উপর লাঞ্ছনা অপদস্থতা তাদের উপর আল্লাহ তাদের উপর চাপিয়ে দিবেন। এই জন্য কতক্ষণ পর্যন্ত হাত্তা তারজিউ ইলা দীনিকুম আই ইলা জিহাদিকুম, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জিহাদের দিকে, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জিহাদের দিকে ফিরবে না, ততক্ষণ পর্যন্ত এই উম্মত জিহাদে ছেড়ে দেওয়ার কারণে লাঞ্ছনার মধ্যে থাকবে। এই জন্য জিহাদি তামান্না লালন করি, জিহাদি শক্তি আমাদের দাঁড়ায়। জিহাদ মানে সন্ত্রাসীকে পৃথিবী থেকে নির্মূল করা। মুহাম্মদ রাসূল জিহাদ করে, গজওয়ায়ে বদর করে আবু জাহেলের সন্ত্রাসী বন্ধ করেছে, আবু লাহাবের সন্ত্রাসী বন্ধ করেছে, উতবা সাইবাদের সন্ত্রাসীগুলিকে বন্ধ করেছে, ইনসাফ কায়েম করেছে। আর আজকে মুসলমান পৃথিবীর মধ্যে জিহাদ কায়েম করার মাধ্যমে ইসলাম নামক এই জঙ্গি সংগঠনকে নির্মূল করবে এবং ইহুদি জাতি খ্রিস্টান জাতিদেরকে পৃথিবী থেকে নির্মূল করে কোরআনের শান্তির আইন প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ।
নবী বাইরে আছেন, আল্লাহ রাসূল কি বলেছেন দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আমার উম্মত যদি জিহাদকে ছেড়ে দেয়, আমার উম্মত যদি শুধু মৃত্যুকে ভয় পায়, দুনিয়ার এই আরাম আয়েশকে যদি নিজের জীবনের পাতে বানিয়ে নেন, আরাম আয়েশকে মূল লক্ষ্য বানিয়ে নেন, আল্লাহ রাসূল বলেছেন দেখেন, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা তাসআতিহা। দেখবেন সারা পৃথিবীর কাফের জাতির এক হয়ে যাবে। কাফের জাতিরা ইসরায়েলের সাথে আজকে আমেরিকা এক হয়ে গেছে, ইন্ডিয়া এক হয়ে গেছে, সমস্ত কাফের তাগুত তাদের সাথে এক হয়ে আজকে মুসলমানদেরকে প্রতিনিয়ত নির্দোষ মাসুম বাচ্চাদেরকে খানার লোকমা বানিয়ে বানিয়ে তাদেরকে খাইতেছে। প্রতিনিয়ত 50 জন, 30 জন, 80 জন, 100 জন মাসুম বাচ্চাদেরকে শাহাদাতের পেয়ালা পান করাইতেছে, শাহাদাতের সূরা পান করাইতেছে। আল্লাহু আকবার। মাসুম মা বোনদেরকে তারা শাহাদাতের পেয়ালা পান করাইতেছে। একমাত্র কারণ কি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলে দিয়েছেন, এইভাবে তোদেরকে তারা সেভাবে পান করবে, তোদেরকে সেভাবে তারা লোকমা বানায় বানায় ছাড়বে, তোদেরকে পৃথিবী থেকে নির্মূল করে দিবে, সারা পৃথিবী তারা গ্রহণ করে নেবে, সারা পৃথিবীর মধ্যে তারা রাজত্ব চালাবে। হে আমার উম্মত অতি সত্তর তোমরা দেখতে পাবে। দেখতে পাচ্ছি তো? কি বলেন? দেখতে পাচ্ছি। এখন এরপরে বলছেন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ফাকালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন এইভাবে সমস্ত কাফের জাতি হয়ে কলমাওয়ালা মুসলমানদেরকে এভাবে লোকমা বানায় বানায় খাবে, তাদেরকে এভাবে হত্যা করবে, নির্মূল করবে, তাদেরকে এভাবে শাহাদাত বরণ করবে, দিবালোকে তাদেরকে এভাবে কি জবাই করে দিবে। এটা কি কারণে কি মুসলমান কম হবে? আমরা মুসলমান কি সংখ্যা কম হবো সেদিন? কথা বুঝলেন? আল্লাহ রাসূল সাহাবায়ে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল বলেছেন না, ক্বালা বাল আনতুম ইয়াউমাইযিন কাসীর, বরং তোমরা সংখ্যা গরিষ্ঠতায় সেদিন সারা পৃথিবীর কাফের থেকে তোমাদের সংখ্যা বেড়ে যাবে। আজকে সারা পৃথিবীর মধ্যে মুসলমান জাতি কিন্তু এক বিশাল অঙ্কের সংগঠন মুসলমান আছে। হ্যাঁ, কত কোটি মুসলমান সারা পৃথিবীতে, এখন প্রায় 200 কোটির উপরে মুসলমান, 200 কোটি মানুষ মনে পৃথিবীতে। হ্যাঁ, কি বলেন? 200 কোটি মুসলমান এই পৃথিবীতে আছে। তাহলে মুসলমান কি কম নাকি বেশি? মানুষ মুসলমান তো বেশি। 1,00,000 মুসলমান সারা পৃথিবীকে জয়লাভ করেছে, আর আজকে 200 কোটি মুসলমান কিন্তু দিবালোকে আমার ভাই মুসলমান ভাইকে, আইনজীবীকে এভাবে হত্যা করছে। এই আমরা সুশাসন বলেছেন না বেশি হবে, কিন্তু ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, মুসলমান সেদিন বেশি হবে ঠিক, কিন্তু মুসলমান সাগরের নদীর বুদবুদ পানির মতো, বুদবুদের মতো গোসাউন কাবুসাইস সাইল, ফেনার মতো হবে, ফেনার মতো তা ভেসে যাবে। তাদের ঈমানি পাওয়ার থাকবে না, তাদের আত্মা পরিশুদ্ধ থাকবে না, গুনাহ এমনি নামে মুসলমান থাকবে, কাজে সমস্ত নাফরমানি করে করে অন্তরের মধ্যে কালো দাগ ফেলিয়ে দিবে। সে অন্তরের মধ্যে ভালো কোনো জিনিস চিন্তায় আসবে না, অন্তর অনুধাবন করবে না। তারা সেদিন ফেনার মতো, সমুদ্রের ফেনার মতো ভেসে যাবে। তখন আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আরো কি বলেছেন? মুসলমানদের ভয় কাফেরদের দিল থেকে রব্বুল আলামিন ছিনিয়ে নেবেন। মুসলমানদের দিলের ভিতরে আল্লাহ ওয়াহান ঢেলে দিবেন। কি ঢেলে দিবেন? ওয়াহান। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কি? আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। হে আমার সাহাবীরা, মুসলমানদের দিলের ভিতরে ওয়াহান ঢেলে দেওয়া হবে। সে ওয়াহান অর্থ হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোক দিলের ভিতরে এত ঢুকবে, দুনিয়ার লোভের জন্য জান দিবে, দুনিয়ার আত্মসম্বলের জন্য মাল দিবে, সব কিছু দিবে, কিন্তু আখিরাতের জন্য, ঈমানের জন্য তারা কোনো কিছু করবে না। কারাহিয়াতুল মাউত, মুসলমানদের জন্য মৃত্যু তো হাদিয়া। মৃত্যু কি? কেন মৃত্যু বরণ করলেই তো মুসলমান না জানি আমাদের দেখতেছে জান্নাতে ঢুকে যাচ্ছে। তাহলে মুসলমানদের জন্য মৃত্যুর চেয়ে বড় মজার জিনিস আর কিচ্ছু নেই। কিন্তু সেই মৃত্যুকে মুসলমান ভয় পাবে। কেন মুসলমান ভয় পাবে? মুসলমান মনে করবে আমার এত সুন্দর টাওয়ার, এত বিশাল সুন্দর বিছনা, হ্যাঁ আমার এত সুন্দর গালিচা, এত সুন্দর আরামায়েশের এসিওয়ালা ঘর, এত সুন্দর বাড়ি, এত সুন্দর বাড়ি, সবকিছু, এত সুন্দর গাড়ি, এগুলি ফেলে কবরে চলে যাবো। আরে কবরে কি অবস্থা হয় আল্লাহ জানে। এই ভয়ের কারণে মনকে পছন্দ করবে। আর মুসলমানদের আত্মা যখন পরিশুদ্ধ হবে, মুসলমানের অন্তরে যখন ঈমান
ইমান থাকবে, তখন মুসলমান তো মরলেই তো হচ্ছে মজার গাড়ি অপেক্ষা করতেছে, হচ্ছে মজার বাড়ি অপেক্ষা করতেছে। এই জন্য মুসলমান যদি পরিপূর্ণ সাথে সবসময় চাইবে, মুসলমান কিভাবে তাড়াতাড়ি মৃত্যুটা আর মৃত্যুর পেয়ালাস পান করে কিভাবে আল্লাহর কাছে চলে যাবে। এই জন্য ভাইরা, এই দুইটা জিনিস যখন উম্মতের ভিতরে চলে আসবে, মৃত্যুকে পছন্দ করা, দুনিয়ার লোভ লালসা দিলের ভিতরে ঢুকে যাবে, এই দুইটার কারণে মুসলমান সারা পৃথিবীর মধ্যে জিহাদ তাদের দিল থেকেই চলে যাবে, জিহাদের তামান্না তার দিলে থাকবে না। তারা যখন জিহাদের কথা বলে, তখন তাদের মুখে বের হয়, মনে হয় হুজুররা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়। বাংলাদেশ আফগানিস্তান বলে লাভ হবে না, ক্ষতি হবে। বাংলাদেশটা এখন অর্থের দিক দিয়ে সারা পৃথিবীর উপরে মডেল হয়ে গেছে, সারা পৃথিবীর মধ্যে একটা শান্তির কান্ট্রি হয়ে গেছে, সারা পৃথিবীর মধ্যে একটা আফগানিস্তান এখন মজার একটা কান্ট্রি হয়ে গেছে। যদি আমাদের এই বাংলাদেশও যদি আফগানিস্তানের মতো যদি কোরআন সুন্নাহর প্রতিষ্ঠায় যদি প্রতিষ্ঠিত দেশ হয়, আমার আপনার শান্তি আসবে অবধারিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কাফেরদের বিরুদ্ধে কঠোর হওয়ার তৌফিক দান করেন। আত্মশুদ্ধির মাধ্যমে আমার আপনার ঈমান আমলকে মজবুত করে, জিহাদের তামান্না দিলের ভিতরে লালন করে আল্লাহর কাছে শহীদের মৃত্যু নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হওয়ার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফকে যেন আল্লাহ জান্নাতের আলো নসিব করেন, তার সুখাহত পরিবার পরিজনদেরকে যেন আল্লাহ সবরে জামিল নসিব করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।